দুনিয়া এবং আখেরাতে শান্তি চান কে কে? হাত তোলেন তো দেখি। আমিও চাই, আল্লাহ দান করুক আমাদেরকে। এখন আমরা এমন একটি দোয়া শিখব, যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে শিক্ষা দিয়েছেন, কোরআনের আয়াত দিয়ে বলেছেন, দুনিয়া এবং আখেরাতে শান্তি যারা পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, তারা এই দোয়াটি পড়ো। কে বলেছেন? এই দোয়াটি কতটা দামি? অনেক দামি। কত দামি? আচ্ছা, কেউ যদি দুনিয়াতে শান্তি পায়, আখেরাতে শান্তি পায় এবং জাহান্নাম থেকেও সে বেঁচে যায়, তার আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? আচ্ছা, দুনিয়াতে মানুষ এত কিছু করে, ভাই ভাইয়ের মাথা ফাটায়। অনেক সময় দেখি ওই বাবাকেও ঘরে জায়গা দেয় না সন্তান, আছে না নাই? আবার সন্তানকে ত্যায্য করে দেয়, আছে না নাই? তারপর খুন খারাপি, এটা সেটা, ঠকানো, মানুষের টাকা মেরে দেওয়া, সব কিছু একটু শান্তির জন্য। এই শান্তিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আর কিছু দরকার আছে? তাহলে আজকে থেকে আমরা এই আয়াতটা বেশি বেশি তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, ধরেন, রব্বানা 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 آتنا 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 ربنا آتنا। আবার বলেন, ربنا آتنا في الدنيا في الدنيا দুনিয়া দুনিয়া এমনটা না, দুনিয়া দুনিয়া নাকি দুনিয়া এমনটা? দুনিয়া في الدنيا في الدنيا في الدنيا ربنا آتنا في الدنيا একসাথে তো হইল না। ربنا آتنا في الدنيا حسنة 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 وفي الآخرة وفي الآخرة حسنة। দেখো, খুবই সহজ। দুনিয়া অর্থ কি? দুনিয়া অর্থ কি? দুনিয়া, পৃথিবী। আখিরাতি অর্থ কি? আর এই যে হাসানাতা অর্থ কল্যাণ। কি? কল্যাণ। তো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি। তারপর আখিরাতি হাসানা, আখিরাতের কি? কল্যাণ, শান্তি। ধরেন, ফিদ দুনিয়া ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা 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 وقنا عذاب النار عذاب النار বলা যাবে না, ঠোঁট মিশানো যাবে না, দাঁত মিশানো যাবে না। নুনের গুন্নায় কি করতে হবে? দাঁত জোরে বলেন, তাহলে ফাঁকা রাখেন।
ওয়াকিনা আযাবান নার। وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুক এবং জান্নাত দান করুক। কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করার, পড়ার এবং পড়ানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।